কেন মনে হয় জীবনে বরকত নেই? কাজগুলো হচ্ছে আমাদের ঠিকই, কিন্তু সেই কাজের মধ্যে আমাদের বরকত নেই। আর কেন সুখ ও শান্তি আসছে না? আজ আপনাদেরকে এমন 5টি আমলের কথা বলবো, এই আমলে নেমে আসবে আপনার জীবনে বরকত এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। এই আমলে আপনার অনেক গুনাহ কিন্তু মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ নয়, আপনার বিপদ আপদও দূর করে এবং অপ্রত্যাশিত পথ থেকে আপনার জীবিকার পথ খুলে দেবে। সেই রকমই 5টি আমল আজ আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ। এই 5টি আমল করতে আরম্ভ করে দিলে আপনার জীবনে নেমে আসবে সফলতা, সচ্ছলতা, হটে যাবে দারিদ্রতা, আপনার শয়তানের কুমন্ত্রণা আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে। চলুন একটা একটা করে সেই আমল 5টি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথমেই যে আমলটি আমাদেরকে নিয়মিতভাবে কন্টিনিউ ভাবে চালিয়ে যেতে হবে সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। কেননা আমরা সকলেই কম বেশি গুনাহগার, আর আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আমরা যদি বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করি তাহলে কিন্তু এই তওবা এবং ইস্তেগফারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। সেই সাথে আপনার আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফই নয়, অপ্রত্যাশিত উৎস থেকে আপনার জীবিকার উৎস পর্যন্ত খুলে যাবে। 2 নাম্বার আমলটি হলো দরুদ শরীফ। আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি, খাস করে দোয়ার শুরুতে এবং শেষে যদি আমরা দরুদ শরীফ পাঠ করি তাহলে এই দরুদের বরকতে আপনার ওই দোয়াটি ব্যর্থ যাবে না। ফলে আপনি যে দোয়াটি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াটিকেই কবুল করে নেবেন। শুধু তাই নয়, এই দরুদ শরীফের মধ্যে রয়েছে 40টা ফায়দা। 10টা আপনার গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেকি লিখে দেওয়া হবে। আরো লম্বা চওড়া বিত্তশীল বর্ণনার দিকে আমি যাচ্ছি না, সংক্ষেপে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তাই নিয়মিত আমরা সকাল সন্ধ্যায় এবং সারাটা দিন গুনগুন করে দরুদ শরীফ পাঠ করব। আর 3 নম্বর আমলটি হচ্ছে সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া এমনই একটা সূরা, এই সূরা পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই দারিদ্রতার মধ্যে ফেলে দেবেন না। তার অভাব অনটন কিন্তু একেবারে আসবে না। কোনো ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া কমসে কম মাগরিব বা এশার নামাজের পরে 1টি বার করে পাঠ করে নেয়, এই সূরা ওয়াকিয়া যদি আপনি নিয়মিতভাবে পাঠ করতে শুরু করে দেন, অভাব অনটন আপনার থেকে দূরে ভেগে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার জীবনে নেমে আসবে এক আর্থিক এমন অবস্থা, সেই অবস্থায় আপনার হৃদয়ের ভিতরটা খুশিতে ভরপুর হয়ে থাকবে কেবল এই সূরা ওয়াকিয়া পাঠ করার বদৌলতে। আর 4 নাম্বার আমলটি হচ্ছে আয়াতুল কুরসি। সূরা বাকারার এটি এমন একটা অংশ, এই আয়াতুল কুরসির ভিতরে রয়েছে ইসমে আজম, অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম 2টি রয়েছে এই আয়াতুল কুরসির ভিতরে। অতএব আপনি আমি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কমসে কম একবার করে আয়াতুল কুরসি পড়ে নিতে পারি, এই আয়াতুল কুরসির বরকতে আপনার অন্তরে যে শয়তানি কুমন্ত্রণা, সেই শয়তানি কুমন্ত্রণাগুলো একেবারেই দূর হয়ে যাবে এবং শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই আয়াতুল কুরসি এমনই একটা দোয়া, এই আয়াতুল কুরসি এমনই একটা দোয়া, এই আয়াতুল কুরসি আপনি নিয়মিত পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে জায়গা পর্যন্ত করে দেবেন। আর এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে আপনার শরীরের চারিদিকে এমন একটি বলয়, এমন এক
একটি বেষ্টনী আপনাকে ঘিরে ফেলবে। জিন, ভূত, দেব, দৈত্য ওই বেষ্টনীটাকে দেখে ভয়ে দূরে চলে যাবে এবং কোনো জাদু আপনাদেরকে পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আর নাম্বার 5 হচ্ছে জিকির। সকাল এবং সন্ধ্যায় যদি আমরা বেশি বেশি জিকির করি, তাহলে এই জিকিরের কারণে শয়তান আমাদের অন্তর থেকে একদম দূরে চলে যাবে। আমাদের অন্তরে আর কোনো কুমন্ত্রণা, আর কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জিকিরটা শুধুই তসবির মালা নিয়ে বা আঙ্গুল গণনা করে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু এইটার নামে কিন্তু জিকির নয়। জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত, জিকির হচ্ছে নামাজ, মোট কথা জিকির হচ্ছে আল্লাহর স্মরণ। আমরা যত বেশি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর স্মরণ করব, তত আমাদের রুহানি শক্তিটা হবে প্রকট এবং শক্তিশালী, যে শক্তির কারণে শয়তান একদম পরাস্ত হয়ে যাবে। শয়তানি ওয়াসওয়াসা আপনাকে আর ঘিরে ফেলতে পারবে না, শয়তানি কুমন্ত্রণা আপনার থেকে দূর হয়ে যাবে। সেই সাথে একটা ছোট্ট আমল আপনি যোগ করে নেবেন, সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায় সূরা ফালাক এবং সূরা নাস এটি বেশি বেশি পাঠ করবেন। তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে, অর্থাৎ একদিন আপনি পাঠ করলে 24 ঘন্টা শয়তান আপনাকে কোনো মতেই কুমন্ত্রণা আর দিতে পারবে না। বন্ধুরা, এই আমলগুলোর মধ্যে থেকে কোন আমলটি আপনি নিয়মিতভাবে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন।